বিসমিল্লাহির রহমানির রহিম এবনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমাফিন ঢাকা থেকে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ এবং দেশের বাইরেতে এবং যে কোনো এরিয়া থেকেই হোক না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। তোমাদের সুস্থ এবং ভালো থাকা কামনায় আমি আমার আজকের ব্লগ জার্নিটা শুরু করে দিচ্ছি। আর খুব সকাল সকাল এখানে ছেলেদের উঠিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এই তো সকালের নাস্তা তৈরি করে নিই। এটা হচ্ছে কিনে নিয়ে এসেছি ডিম খিচুড়ি। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কমপ্লিট করে ওদের আমি আমার বেডের ফাইনাল লুকটা দেখেছি। এটা হচ্ছে মাস্টার বেডটাকে আমি অলওয়েজ ট্রাই করি গুছিয়ে রাখার, কারণ এই রুমটা খুবই কম আসে বেবি। এখানে খেলনা ছিল তো দেখা যেত সবগুলি ঘর আর হচ্ছে বেড একসাথে নোংরা করলে দেখতেও বাজে দেখায়, আর হুটহাট করে তখন কেউ একজন না চলে আসে আর এসেই দেখলে বলবে ইস কী অবস্থা। তখন তো জানোই কত মানুষের কত কথার ধরনের শেষ নাই। সো আমি সবসময় ট্রাই করি অলওয়েজ যে আমি হচ্ছে একটা বা দুইটা রুম পরিপাটি করে রাখার, আর দেন হচ্ছে একটা রুমে বা বেবি খেলাধুলো করে এলমেলে করলেও সেটা তাড়াতাড়ি গুছাতে যায় বা করাও সম্ভব, কারণ সময়টা খুব কম লাগে, লেন্দি সময় দরকার হয় না। আর যদি সব কিছু একসাথে হজরব করে ফেলে তখন তো বুঝতেই পারছো কি হতে পারে। আর এই তো ভিউয়ার্স, আমি এখন আমার সেকেন্ড যে রুম যেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটির, ইভেন আমার ছেলে আমার হচ্ছে দেন আমার ছোট ছেলে সব কিছু মা ছেলেদের ঘর বললেই চলে। এটা যে আসবে সেই দেখবে এখানে মা কাজ করছে, এখানে ছেলে কাজ করছে, এখানে ছোটো ছেলে কাজ করছে। দেখো একদম উলট পালট করে রেখে দিয়েছে। তো ওই রুমটা গোছার পরে আমরা নাস্তা খাওয়ার পরে ভাবলাম এটাও তাড়াতাড়ি করে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই। যদি বেডটা কমপ্লিট থাকে তাহলে তো অনেকটা সুন্দর দেখায়, আর গাড়িগুলির নিচে পড়ে থাকলে কোনো প্রবলেম নাই। তারপর আমি দুই ছেলেকে টিভি দেখতে বসিয়ে দিয়ে এসে আমি এই কাজগুলি করে নিচ্ছি। তারপর হচ্ছে আমার বিজনেসের একটু কাজের জন্য বের হতে হবে, প্লাস ওইখানে আমার কিছু সময় দিতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ কিছু বস্তা চট, ইভেন হচ্ছে শপিং ব্যাগ কাপড়ের, এগুলি দিয়ে আমি আজকে একটা খুবই ইম্পর্টেন্ট আর হেল্পফুল একটা জিনিস তৈরি করে তোমাদের দেখাবো, যা কিনা তোমাদের অবশ্যই কাজে আসবে। আর এই তো আমি এখন খেলনাগুলি সব কিছু গুছগাছ করে নিচ্ছি। দেখো খাটের নিচটা আর ঘরটা দিয়ে খেলনা দিয়ে ছেলে যা অবস্থা করে, এই দুষ্ট ছেলেটা দুষ্টামি না করলেও আমার ভালো লাগে না। অনেক দিন অসুস্থ ছিল আর এখনও আল্লাহ দিলে সে মানে একটু দুর্বল, হাঁটতে পারে না, পড়ে যায়, এতটাই দুর্বল হয়ে গেছে আমার ছেলে পটি করতে করতে। তোমরা সবাই প্লিজ আমার ছেলে ছোটো বেবির জন্য, নূরের জন্য, নূর সোনাকে সবাই দোয়া করো আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অ্যাট লাস্ট আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিয়েছি আমার বেডের। তো এই দেখো এটাকে আমি পরিপাটি করে গুছিয়ে আর এই সুতোগুলোকে আমি এক সাইডে আমার ওয়ারড্রোবের এক কর্নারে রেখে দিলাম। আর এই তো মেশিনের কি অবস্থা দেখতেই পাচ্ছ। এইখানে আমি মেশিনটাকে সব কিছু সরিয়ে টরিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে নিচে অনেক কাপড় ছিল, কারণ মেশিন যেহেতু নতুন কিনেছি একটু ট্রাই করছি। আর পাশাপাশি কন্টিনিউয়াসলি যখন সেলাই করতে বসা হয় তখনই কিন্তু আমি এই বইটা একটু পড়ি নিই। ইংলিশের প্র্যাকটিসটা বা কতটুকু কী করলাম তোমাদের সাথে কখনো শেয়ার করি নিই, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আমার ইংলিশের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো, আর তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানতে চাইবে, আমি ইনশাল্লাহ বলবো আমার কতটুকু অভিজ্ঞতা বা কী জানতে চাও। আর এই তো দেখো এই যে হ্যান্ড গ্লাভসগুলি, এগুলি হচ্ছে তৈরি করতে হবে। আর এগুলি হচ্ছে সুতা, নিচে অনেক ট্রাই করতে করতে অবশেষে 3 দিন, 3rd দিন বা 4th দিনে আমি কমপ্লিটভাবে এটাকে রিকাভারিং করে সেলাই করাটা শিখে নিলাম। খুব স্পিড ছিল, খুব ভয় ছিলাম, আপসেট ছিলাম। আমি আসলে বিজনেসটা চাইছি কি সেটা কি করতে পারবো কি না, কারণ ওইভাবে কমপ্লিট করতে গেলে আমার কাজ জানতে হবে। আমি একটু বোকামি করে ফেলেছি, আগে বুঝে না সুঝেই মেশিন আনছি, আর এই মেশিনের প্রতি আমার ধারণাটা খুব কম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এটার প্রতি ধারণা প্লাস হচ্ছে অভিজ্ঞতা অর্জনের অনেক প্রচেষ্টায় আমি অনেকটাই কমপ্লিট করেই ফেলেছি। বাকিটা আল্লাহ মালিক চাইলে আমি হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলবো, রানিং করে ফেলতে পারবো, আর আমি একটা সংসারে হাল ধরতেও পারবো ইনশাল্লাহ। আর এই তো দেখো আমার ছোট্ট বেবি নূর সোনা চলে এসেছে, পাশাপাশি যে ভিডিও করছিলাম তখন সে এসে যে দুষ্ট করা শুরু করে দিচ্ছে। গুছানো জিনিসগুলিকে এখন সব কিছু এলোমেলো করে ফেলবে 2টা মিনিটে, তাই ওকে আর খাটে উঠাচ্ছি না আজকে, চিন্তা করলাম এখানেই বসে থাকো তুমি। এই তো দেন আমি আমার ওই কাজগুলি শেষ করে গুছগাছ করে আমি আমার দুপুরের পরপর এটা শুরু করেছি। ছেলেদের খাইয়ে ঘুম পাড়িয়ে, তাই চিন্তা করলাম ও থাকলে মেশিনে বসতে পারবো না। দেখো এটা চালের বস্তা, এটা কিন্তু নরম একটা বস্তা, আগেটা কিন্তু হার্ড ছিল, ওইটা আমি দেখাচ্ছি না, ওইটা দিয়ে আরেকদিন আরেকটা প্রসেস দেখাবো। এই নরমাল বস্তাটা দিয়ে আমি কিন্তু একটা মাজুনি তৈরি করে নিব, আর এই সুতি কাপড়টা দিয়ে। এটা হচ্ছে কি আমি ফাইনালি তোমাদের বলতেছি, দেখো 2 টুকরা করে এটার মাঝখানে আমি পাতলা যে ইয়েটা আছে এটা বসিয়ে দিব। তারপর এটাকে সুন্দর করে ভাঁজ করে পার্ট বাই পার্ট এমনভাবে ফোল্ড করতে হবে যাতে কোনো অংশে কোনো দিক থেকে বেরিয়ে না যায়, তাই আমি এভাবে করে নিয়েছি। আর কালারটা যেন ওইটা না বোঝা গেলেই বেটার মনে হয়, তাই আমি এমনভাবে ফোল্ড করছি এলোমেলো করে ভালো করে গুছিয়ে, যাতে দেখা যায় কালারটা দেখতেও ভালো লাগে। আমি একে একে করে নিচ্ছি, একটা তোমাদের দেখানো বা বোঝানোর সুবিধাতে বলেই দিলাম। সেকেন্ডটা আমি আমার শেপ মতো করে তৈরি করে নিচ্ছি।
এইভাবে করে দেখো এক একটা করে আমি মোট 4টা আজকে দেখাচ্ছি। আর 4টা থেকে আমার ছোট একটা আপি আছে, ওকে দিব 2টা গিফট করব, একটা আমি রাখবো আর একটা শাশুড়ি মাকে দিব। 4টা 4 ভাগ করে ফেললাম, কারণ হচ্ছে আমি সবসময় ইউজ করি, কিন্তু আমি চাই আমার নিজের তৈরি কিছু অভিজ্ঞতা প্লাস হচ্ছে আমার নিজের হাতের কাজের কিছু জিনিস তারা যদি ব্যবহার করে অবশ্যই তারা উপকৃত হবে। দেন তাদের এটা কেনার দরকার নেই, কারণ একটা মাজনি কিনতে গেলে 35, 40, 50 টাকা। ব্র্যান্ড বুঝে ভালো জিনিস সর্বনিম্ন তো 10 টাকা 20 টাকা। তো আমার ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমি এটা করে নিতে পারি, কিচেনের অনেকগুলি টাকা সেভ হওয়ার থেকে আমার কিন্তু আমি মনে করি ঘরের যে জিনিসগুলো সেটা দিয়ে কিন্তু তোমার একটা কাজ হয়ে গেল, এটার কেনার প্রয়োজন হলো, অপচয়টা হলো না, তারপরে তো সেভ মানি হচ্ছেই। এই তো ভিউয়ার্স, আমি জানি না আসলে কার কতটুকু কাজে লাগবে বা কে কীভাবে নিচ্ছ বা কে কী ভাবছো যেটা কি একটা ফাউল জিনিস নাকি ভালো একটা জিনিস। অবশ্যই ভিউয়ার্স হেল্পফুল হবে, তোমরা ইউজ করে দেখতে পারো। আর এটা দিয়ে যদি শুধু এমনি থালা বাসনটাকে মাজুন হিসাবে ব্যবহার করে সেটা কিন্তু কিছু 1-2 দিন পরে তেনিয়ে যায়, কিন্তু বাট এটার ভিতরে যদি এই নর্মাল যে পাতলা একটা যে নরম যে চালের বস্তাটা ইউজ করো, তখন কিন্তু এটা 2-3 দিন ইউজ করার পর একটু নরম নরম হয়, আর ভিতরে যে একটু মানে পিছল একটা আবরণ থাকে সেটার কারণে কিন্তু থালা বাসনটা পরিষ্কারও হয় আর খুব ভালো থাকে। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করেছি। আমি কোনো জিনিস শুধু মন চাইলেও বানিয়ে দেখলাম কি যে উপকার হবে বা উপকার নাই এরকম মানে কোনো বাজে জিনিস দেখাচ্ছি না, এটা আমার অভিজ্ঞতা এবং শেয়ার করা তোমাদের সাথে। ইনশাল্লাহ সবাই চেষ্টা করে নিয়ে দেখতে পারো, এটা অবশ্যই উপকার হবে। আর এই তো দেখো এটার ফাইনাল লুক 4টা তৈরি করে ফেলেছি। আর এটা অনেকভাবে আটকানো দরকার নেই, জাস্ট যেখান থেকে ফোল্ডগুলি খোলা ছিল ওই ফোল্ডগুলি আটকে দিয়েছি। আর এটা খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ, আমি আশা করি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। বাহির থেকে কিনে না এনে আমরা যদি ইচ্ছা মতো নিজের মতো করে ঘরেই তৈরি করতে নিতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে আর কি লাগে। এই তো এই কাজগুলি শেষ করে যেহেতু একটু ভাবলাম বাহিরে যাব, তাই টুকিটাকি কাজগুলো করে আমি ঘরটাকে একবার পরিপাটি করে গুছিয়ে যাচ্ছি, কারণ আসার পরে আর বাহির থেকে মন চাইবে না কোনো কিছু করি। তাই আমি ঘরটাকে একটু হালকা ঝেড়ে ঝেড়ে নিয়েছি সবগুলো, শুধু ডাইনিং স্পেসটাই ছিল, তাই এই টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। আর ফ্লাওয়ার শেডগুলি দেখো আমার কাছে খুব ভালো লাগে, জানি না, কারণ নিজের ঘরের জিনিস আসলে তেমন দামি না, কম দামি হোক তাতেই আমি হ্যাপি বা সন্তুষ্ট। আমি আসলে স্যাটিসফাই চেষ্টা করি সবসময় আমার যা আছে তা নিয়ে খুশি থাকার।